আগে দৌলতিয়ার এই যৌনকর্মীর কথাটা শুনেন, তারপর রিয়াকশন দেন এবং তারপর আমি কথা বলতেছি। শরিয়া আইনের মুখে থু দেই। আমাদের বাংলাদেশের এমন তথাকথিত শরিয়া আইনের কোনো দরকার নেই। এরকম নাম কাওয়াজতে শরিয়া আইনের দরকার নাই, যেখানে মহিলাদেরকে শুধু ভোগ্যপণ্য হিসাবে রাখা হবে, এমন শরিয়া আইনের মুখে থু দেই। এমন দেড় ব্যাটারি মাদানি হুজুরের দেয়া শরিয়া আইনের দরকার নাই, যেখানে মাদানির মতো লোকেরা বলবে এক বিয়ে করে পুরুষ, দুই বিয়ে করে বীর পুরুষ, তিন বিয়ে করে মহাপুরুষ। এমন পুরুষের আমার দেশে দরকার নাই। আমার দেশে আমার ভাই দরকার। কেমন বুঝলেন? দৌলতিয়ার যৌনকর্মীর বডিগার্ড নাই, ওখানে কোনো দারোয়ান থাকে না, ওখানে কোনো মানে সিকিউরিটি নাই, নাইলে এই মহিলা সেখান থেকে ছুটে আসলো কিভাবে ছুটে আসলো? সে এখন ওখান থেকে ছুটে এসে সে আবল তাবল বলতেছে। এখানে দৌলতিয়ার যৌনকর্মীর যে সমস্ত কর্মকর্তা রয়েছেন, আপনাদের এই যৌনকর্মীকে এখান থেকে ফেরত নেন। অন্যথায় তাকে যদি মনে করেন যে ওই যে জনি কিং আছে না, সে যদি দেখে তাইলে কিন্তু কোনোভাবেই রেহাই পাবে না, সুস্থ অবস্থায় ফিরে আসতে পারবে না। সে তো কেমন লোক আপনারা ভালো মতন জানেন। অতি দ্রুত একে ফেরত নেন। সে শরিয়া আইনের উপরে থু দিতেছে। আসলে শরিয়া আইনের উপর সে থু তো দিবেই। সে যদি শরিয়া আইনের উপর থু না দেয়, তাইলে সে দৌলতিয়ার কর্মী হবে কিভাবে? এটা তো শরিয়াতে কোনোভাবেই মানবে না। সুতরাং তার দাবি ঠিক আছে। আরেকটা কথা সে বলছে যে বোরকা পরে, বোরকা নিয়ে তার অনেক চুলকানি রয়েছে। কথা এটাও ঠিক। আমার কথা হইলো যে আপনি বোরকা ছাড়া চলেন, যান না কা। আপনি যদি বোরকা ছাড়া চলাফেরা করেন, আর যদি মনে করেন জনি কিং বা এই ধরনের কারোর সাথে দেখা হয়, আপনার অবস্থা কিন্তু আরও ভালো হবে। তো আপনার চাহিদা পূর্ণ হবে এবং আপনি যা চাইতেছেন অলরেডি, সেটা কিন্তু আপনি মনে করেন যে একেবারে মনে প্রাণে পেয়ে যাবেন। এই জন্য হয়তো আপনার বোরকা নিয়ে অনেক চুলকানি। সুতরাং আপনি বোরকা ছাড়া চলাফেরা করেন, আমি আপনাকে অনুমতি দিলাম। আর আপনি যেই মনে করেন যে শরিয়ার উপর থু দিতেছেন, আপনার দাবি, আপনার প্রবৃত্তিতে সব কিন্তু ঠিক আছে। অন্যথায় কিন্তু আপনার যেই কর্ম, আপনি যে কাজ করেন, এগুলো তো আপনি কোনোভাবেই মানে করে উঠতে পারবেন না। যার কারণে সে শরিয়া আইন নিয়ে আপনার চুলকানি, বোরকা নিয়ে আপনার চুলকাতে থাকুক, দেখা যাক আপনার অবস্থা কি হয়। আপনার যে চুলকানি রয়েছে, এই সামনে থেকে যদি এই চুলকানি না থাকে, এই জন্য আমি বলছি আপনাকে অতি তাড়াতাড়ি জনি কিং এর সাথে দেখা করা উচিত। আমি জনি কিং কেটা চিনি না, কিন্তু বলা মানে কয়, এই জন্য কইতাছি নিশ্চয়ই সে ভালো একটা মানুষ হবে।